আচ্ছা, তো হুদায় ভয় পাইতেছিস কেন? আচ্ছা, তোর যদি তোর ধর ডিউতে হইল না, তোর জাহাঙ্গীরনগরে হইল না, তো না হইলে তোর কি হবে? কি হবে বাবা তোর চান্স না পেলে? তুই যে লম্বা আছিস, তুই বেটে হয়ে যাবে, তোর কান এরকম একদিকে ভাঁজ হয়ে যাবে, তোর বাবা মা তোকে ছেড়ে দিবে, কিচ্ছু হবে না। আমি এখানে সিনেমাতে একটা কইতো না, আলী জোয়েল, এই দিলদারে ঠান্ডা থাকতে দে ভাই, দিলদারে ঠান্ডা থাকতে দে, চাপ নিস না, সুন্দর করে তোর পড়া তুই পড়। হ্যাঁ, চান্স না পেলে কিচ্ছু হবে না, জীবন আটকায় থাকবে না। পৃথিবীতে অনেক সফল মানুষ আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, জাহাঙ্গীরনগরে পড়ে নাই, এদের প্যারা খাওয়ার কিচ্ছু নাই। যখন তুই প্যারা খাবি তখন দেখবি তোর পারফরমেন্সটা কমে আসতেছে। আর যখন দেখবি তুই প্যারা খাচ্ছিস না, সুন্দর করে তুই তোর প্রিপারেশনটা নিয়ে যাচ্ছিস, দেখবি সফলতা চলে আসবে। রাইট? ভয় পাওয়া যাবে না, ভয় পাইলেই খারাপ হবে। আর যখন তুই ভয় পাবি না, তখন দেখবি পড়াশোনা প্রচন্ড পরিমাণে করতেছিস, পরীক্ষার হলে যে পারফরমেন্স বেটার হইতেছে। আর যখনই ভয় পাবি পরীক্ষার হলে জানা উত্তরটাও তুই ভুল করে আসবি। তাহলে মাথায় এটা নে যে ভাইয়া, সফলতা কোনো কিছুর মানদণ্ড আমরা ঠিক করতে পারবো না, সফলতার কোনো নির্দিষ্ট মানদণ্ড নাই। রাইট? তুই যে কোনো উপায়ে সফল হতে পারিস। আপাতত তোর মিশন যেটা, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাস, তুই জাহাঙ্গীরনগরে ভর্তি হতে চাস, শুধু দিলদারে ঠান্ডা রাখ, বুঝা তুই পারবি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সুন্দর করে পড়াশোনা কর, আর কোনো নাটক করার দরকার নাই।